আগামীকাল মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের খবর পাওয়া যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি একাধিক নাম এই মন্ত্রিসভায় যারা স্থান পাবেন তাদেরকে নিয়ে। ইতিমধ্যেই আমরা একটা চিঠি সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন খবরে আমরা দেখতে পাচ্ছি যে চিঠিতে দেখা যাচ্ছে রাজভবন থেকে বিধানসভায় একটি চিঠি পাঠিয়ে বলা হচ্ছে বিধানসভার মানদণ্ড চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ এক প্রকার যে মন্ত্রিসভায় আগামীকাল শপথ গ্রহণ হচ্ছে, নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান যে আগামীকাল হচ্ছে তা কিন্তু একেবারে স্পষ্ট, তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো কিছু এখানে কিন্তু অবকাশ নেই অন্য কিছু হওয়ার। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যেটা প্রত্যেকে আলোচনা করছেন, প্রত্যেকে আলোচনার মধ্যে এখন রাখছেন, আজকে গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটা চায়ের দোকানে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা গলির মোড়ে এই আলোচনাটা কিন্তু হচ্ছে যে কারা পাবেন মন্ত্রিসভায় স্থান। একাধিক স্পেকুলেশন, একাধিক সম্ভাবনা নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে। কেউ বলছেন কিশোর বর্মন পাচ্ছেন, এই মন্ত্রিসভায় তার মুখ থাকতে পারে। কেউ বলছেন রামপদ জমাতিয়া। অর্থাৎ সকাল থেকে প্রায় বেশ কয়েকটি নাম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কিন্তু কি বলছেন আমাদের সূত্র, কি বলছে একেবারে সরাসরিভাবে সরকারি সূত্র, তা কিন্তু কেউ হলফ করে বলতে পারছেন না। কারণ এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো এরকম তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে একটা বিষয় স্পষ্ট, আগামীকাল মন্ত্রিসভা রদ বদল হচ্ছে, মন্ত্রিসভায় নতুন মুখ আসছে, তা একেবারে স্পষ্ট। কারণ একটা চিঠি যা গোটা দিনব্যাপী, গোটা সন্ধ্যা জুড়ে কিন্তু সামাজিক মাধ্যমে চলছে, এখন একেবারে প্রত্যেকেই কিন্তু সেই ছবিটা নিয়ে, সেই চিঠি নিয়ে আলোচনা করছেন যে রাজভবন থেকে কেন বিধানসভার মানদণ্ড চেয়ে পাঠানো হলো। একমাত্র যেদিন মন্ত্রিসভার শপথ গ্রহণ পাঠ হয় সেদিনই কিন্তু এই মানদণ্ড চেয়ে পাঠানো হয়। অর্থাৎ আগামীকাল যখন মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে, সেই মন্ত্রিসভায় কারা কারা স্থান পেতে পারেন। বিজেপি আইপিএফটি তিপ্রামথার জোট সরকারে ইতিমধ্যেই তিপ্রামথার দুজন বিধায়ককে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছিল। অনিমেষ দেববর্মা, যিনি পূর্ণমন্ত্রী হিসেবে আজ থেকে কয়েক বছর আগেই কিন্তু তিনি শপথ নিয়েছেন, আর রাজ্যমন্ত্রী হিসেবে বৃষকেতু দেববর্মা শপথ নিয়েছিলেন। এবার হচ্ছে পূর্ণমন্ত্রী যে দুটো কারা পেতে পারেন, দুজনের নাম নিয়ে কিন্তু দুজন মন্ত্রী হচ্ছেন, এটা কিন্তু একেবারে কনফার্ম। এবং দুজন মন্ত্রী কারা হবেন সেটা নিয়ে এখন আলোচনা চলছে। কেউ বলছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যে আদৌ কি দুজন হচ্ছেন, কারণ ইতিমধ্যেই আমরা যদি দেখি নজন মন্ত্রীর জায়গা এখনো পর্যন্ত কিন্তু পূর্ণমন্ত্রী যারা রাজ্য মন্ত্রিসভায় রয়েছেন, আরও কিন্তু 2 থেকে 3 জন নেওয়ার সম্ভাবনা থাকে। একজন রাজ্যমন্ত্রী রয়েছেন, যদি পূর্ণমন্ত্রী নেওয়া হয় আর সেখান থেকে যদি বিজেপি বিধায়কদের বেছে নেওয়া হয়, তাহলে কিন্তু বলতে হচ্ছে এখানে কিন্তু একেবারে এখনো পর্যন্ত টপ লিস্টে যদি আমরা দেখি কিশোর বর্মন রয়েছেন, রামপদ জমাতিয়া রয়েছেন আমরা যদি আরো একবার আরেকটু অন্যভাবে বিশ্লেষণ করি কল্যাণী রায়, এই 3-4টে নাম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবার বিকেল থেকে আরো একটা গুঞ্জন শুরু হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নাম নিয়ে। কেউ আবার এটাও বলছেন যে বিশ্ববন্ধু সেনকে অধ্যক্ষের পদ থেকে এবার কিন্তু নিয়ে আসা হতে পারে মন্ত্রিসভায়। এটা কতটা সত্য, কতটা বাস্তব, তা কিন্তু এখনো কেউ হলফ করে বলতে পারছি না। এই নামগুলো কিন্তু সম্পূর্ণ সম্ভাবনার মধ্যে রয়েছে, কারণ মন্ত্রিসভার সম্প্রসারণ হবে, একাধিক নাম নিয়ে আলোচনা হবে, এটা একেবারেই বাস্তব এবং এখানে কিন্তু কোনো ধরনের প্রশ্ন নেই। কিন্তু কারা মন্ত্রিত্ব গ্রহণ করবেন, কে মন্ত্রী হবেন, কাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, কোন দপ্তর দেওয়া হবে, তা নিয়ে আলোচনা কিন্তু হবে। আপনাদেরকে জানিয়ে রাখছি বেশ কিছু নাম নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে একেবারে টপ প্রায়োরিটিতে কিন্তু দেওয়া হচ্ছে কিশোর বর্মনের নাম। কিশোর বর্মন আগামীকাল মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তা একেবারে স্পষ্ট করে কিন্তু একাধিক জায়গায় আলোচনা হচ্ছে। কুশভাও ভবনেও কিন্তু একই আলোচনা চলছে, একই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আগামীকাল এই পথ ধরেই কিন্তু রাজভবনের উদ্দেশ্যে যাবেন যারা নতুন মন্ত্রিসভায় শপথ নেবেন। কিন্তু কারা যাবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। আমরা এই মুহূর্তে মহাকরণের ঠিক মূল ফটকের সামনে রয়েছি, এই রাস্তা ধরেই কিন্তু যাবেন যারা মন্ত্রিসভায় শপথ নেবেন একেবারে রাজভবনের উদ্দেশ্যে। আগামীকাল 1:30টায় রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হবে রাজ্যে যারা মন্ত্রিসভায় যারা নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে আমরা আজকে যখন কয়েক ঘন্টা বাকি নতুন মন্ত্রিসভায় শপথ যারা নেবেন তাদের শপথ বাক্য পাঠ করার আগে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হচ্ছে না কাদেরকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। কেউ বলছেন কিশোর বর্মনের নাম, কেউ বলছেন
রামপদ জমাতিয়াকে এ কারণে বলা হচ্ছে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম মন্ত্রী বিকাশ দেববর্মার নামে একাধিক বিষয় কিন্তু অভিযোগ উঠে এসেছিল, দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এবং যে অভিযোগটা আমরাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে দপ্তর বা একটা সরকারি টাকায় নিজের বাড়ির যে প্রাচীর, সে প্রাচীর কিন্তু তুলেছিলেন বিকাশ দেববর্মা, সেই ছবি কিন্তু আমরা দেখিয়েছিলাম, সেই তথ্য সমৃদ্ধ খবর কিন্তু আমরা দেখিয়েছিলাম। এবং বিধানসভায় খোদ বিধায়ক, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিকাশ দেববর্মার বিরুদ্ধে অভিযোগ উঠিয়েছিলেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন কি কোথাও রাজ্যে একেবারে মানিক সাহার যে মন্ত্রিসভা, সেটাকে যেন কোনোভাবেই দুর্নীতি মুক্ত রাখা যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদেরকে যদি সরিয়ে দেওয়ার প্রশ্ন আসে, তাহলে কিন্তু বিকাশ দেববর্মার নাম প্রথমেই থাকতে পারে, এবং বিকাশ দেববর্মা কিন্তু মন্ত্রিসভা থেকে ছিটকে পড়তে পারেন। এখনো কিন্তু সেটা স্পষ্ট নয়, সেটা সম্পূর্ণই কিন্তু সম্ভাবনা, এবং সূত্র বলছে যদি বিকাশ দেববর্মাকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই জায়গায় রামপদ জমাতিয়ার নাম একেবারে স্পষ্টভাবে সবার প্রথমেই আসছে। রামপদ জমাতিয়া, যিনি এর আগেও দীর্ঘ সময় বিজেপি মন্ত্রিসভায়, বিজেপি সরকার, বিজেপি আইপিএফটি মন্ত্রিসভায় ছিলেন, এবং রামপদ জমাতিয়া জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্ব সামলেছিলেন। এবার পুনরায় কি তাহলে রামপদ জমাতিয়াকে নিয়ে এসে জনজাতি কল্যাণ দপ্তরে বসানো হতে পারে? তাহলে দুটো নাম কিন্তু এখন খুব স্পষ্ট হচ্ছে, এক রামপদ জমাতিয়া, দুই কিশোর বর্মন কিন্তু একেবারেই দৌড়ে রয়েছেন, বিজেপির একেবারে কাছের একজন মানুষ বলা যেতে পারে, লড়াকু এবং গ্রাসরুটে থাকা একজন মানুষ, এবং বিশেষ করে আদি বিজেপিদের মধ্যে একটা নাম, আরো দুটো তিনটে নাম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। 3 নম্বর যে নামটা বলা হচ্ছে সেটা হচ্ছে একেবারে খোদ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নাম বলা হচ্ছে। বিশ্ববন্ধু সেন অধ্যক্ষের পদে রয়েছেন, এবং বিশ্ববন্ধু সেনকে হয়তোবা এবার অধ্যক্ষের পদ থেকে সরিয়ে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। এটাও কতটা সত্য আমরা কিন্তু সেটা বলতে পারছি না, কারণ কিছুক্ষণ আগেই আমরা সরাসরি কথা বলেছিলাম অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সঙ্গেও, তিনিও কিন্তু সেটা এখনো স্পষ্ট করেননি। তিনি একেবারে বলেছেন তিনি নিজেও রাজ্যের বাইরে রয়েছেন, তিনি রাজ্যে নেই। সুতরাং এটা কতটা সত্য কতটা মিথ্যে সেটাও কিন্তু স্পষ্ট নয়, এবং তিনি কিন্তু সেটাকে কোনোভাবেই স্পষ্টীকরণ দেননি। অর্থাৎ বিশ্ববন্ধু সেনেরকেও যদি আমরা দূরে সরিয়ে রাখি, তারপরেও কিন্তু 2-3টে নাম রয়েছে। যদি বিকাশ দেববর্মা মন্ত্রিসভা থেকে ছিটকে যান, তাহলে সেই অঞ্চলের মধ্যে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, যিনি বর্তমানে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, কল্যাণী রায়কে সেই দায়িত্বটা তাহলে কি মন্ত্রিসভায় আনা হতে পারে? এই প্রশ্নটাও কিন্তু এখন অনেকেই করছেন। এবার যদি কল্যাণী রায়কেও ধরে নেওয়া যায়, যদি কল্যাণী রায়ের পরে যদি আরো একটা নাম থাকে, সেটা হচ্ছে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, যা নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করছেন, এবং বিশেষ করে কুশবাহ ভবনে যে 3 থেকে 4টে নাম নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে রামপ্রসাদ পালের নামও কিন্তু রয়েছে। কুশবাহ ভবনে কিন্তু অনেকেই সেটা আলোচনা করছেন যে রামপ্রসাদ পাল কি তাহলে এবার মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন, কারণ এর আগেও যখন 2023-এর আগেও কিন্তু রামপ্রসাদ পালকে কারা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল, 2023-এর পর কিন্তু ওনাকে উপাধ্যক্ষের পদে বসানো হয়েছিল। সুতরাং পুনরায় রামপ্রসাদ পালকে কি মন্ত্রিসভায় ফিরিয়ে আনবেন ডক্টর মানিক সাহার মন্ত্রিসভায় কি রামপ্রসাদ পালকে পুনরায় নিয়ে আসা হতে পারে? এটা একটা বড় প্রশ্ন, এবং কুশবাহ ভবনে এটা নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু মূল যে আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু 2 থেকে 3টে নামে একেবারে স্পষ্ট করে জোর দিয়ে বলা হচ্ছে। আগামীকাল 1:30টায় রাজ্য ভবনে যে মন্ত্রিসভার শপথ নেওয়া হবে, যেখানে রাজ্যের 2 থেকে 3 জন মন্ত্রী, নতুন মন্ত্রী শপথ নিতে পারেন, তাদের মধ্যে কিশোর বর্মন, রামপদ জমাতিয়া এবং কল্যাণী রায় নাম কিন্তু একেবারে স্পষ্টভাবে বলা হচ্ছে। সবটাই কিন্তু এখনো সম্ভাবনা, সরকারিভাবে এখনো পর্যন্ত কিন্তু কোনো তথ্য দেওয়া হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। একটা বিষয় স্পষ্ট, সেটা এই কারণে সরকারিভাবে একটা চিঠি কিন্তু দেখা গেছে, যেখানে রাজভবন থেকে বিধানসভার কাছে একটা চিঠি দিয়ে বলা হয়েছে বিধানসভার যে মানদণ্ড, সেই মানদণ্ড যেন রাজভবনে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ কোথাও না কোথাও শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে আগামীকাল 1:30টায়। এটা একেবারে স্পষ্ট। কারা শপথ নেবেন, কারা কোন বিধায়করা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, সেটা কিন্তু এখনো জল্পনার। তারপরেও আরো একবার বলছি, 3 থেকে 4টে নাম কিন্তু স্পষ্ট হচ্ছে। এক, কিশোর বর্মন। আমরা এখানে আরো একটা বিষয় যুক্ত করতে চাই। কিশোর বর্মনের বিয়ের অনুষ্ঠানের ছবি কিন্তু আমরা সামাজিক মাধ্যমে দেখছিলাম। বিয়ের হওয়ার আগে কি বড় উপহারটা পাচ্ছেন কিশোর বর্মন, এটাও কিন্তু অনেকে প্রশ্ন করছেন, অনেকেই বলছেন, অনেকেই কিন্তু এটা নিয়েও আলোচনা করছেন বিয়ের আগেই বড় উপহার পেতে চলেছেন কিশোর বর্মন, এবং সরাসরি মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন কিশোর বর্মন, যেটা অনেক দিন ধরে আলোচনা চলছিল যে
কিশোর বর্মন, বিশেষ করে রামপদ জমাতিয়াদের মতো যারা বিধায়ক রয়েছেন, যারা দীর্ঘ সময় বিজেপি মন্ত্রিসভায়, রামপদ জমাতিয়া একটা দীর্ঘ টার্ম কিন্তু তিনি কাটিয়েছিলেন বিপ্লব দেবের মন্ত্রিসভায়। এবার কি মানিক সাহার মন্ত্রিসভাতেও রামপদ জমাতিয়াকে পুনরায় জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হবে? যদি রামপদ জমাতিয়া মন্ত্রিসভায় স্থান পান এবং জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্ব যদি ওনার ঘাড়ে দেওয়া হয়, তাহলে বিকাশ দেববর্মার কি হবে? এবং এইখানেই মূল প্রশ্নটা কিন্তু এখন উঠছে। ছিটকে পড়া অর্থাৎ কারা ঢুকবেন তার থেকেও বড় আলোচনা হচ্ছে কাদেরকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে, কোন কোন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। এটা একটা বড় আলোচনার মধ্যে, যার মধ্যে একেবারে চূড়ান্ত নামটা কিন্তু রয়েছে বিকাশ দেববর্মা। অনেকেই বলছেন বিকাশ দেববর্মা ছিটকে পড়তে পারেন মন্ত্রিসভা থেকে, সেটা মহাকরণ সূত্র বলুন বা কুশভাও ভবন সূত্রে যদি আমরা বলতে পারি, মন্ত্রী বিকাশ দেববর্মার ছিটকে পড়া মন্ত্রিসভা থেকে এটা কিন্তু একেবারে অনেকটা হাই জোনে রয়েছে। কারণ বিকাশ দেববর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, একাধিক বিষয় আমরা দেখতে পেয়েছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন এবং মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছ প্রমাণ করার ক্ষেত্রে বা স্বচ্ছ দেখানোর জন্য, যেহেতু বিকাশ দেববর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, হয়তোবা আমরা আরো একবার বলছি, হয়তোবা আরো একবার বিকাশ দেববর্মার এই দুর্নীতির বিষয় অভিযোগগুলোকে সামনে নিয়ে আসার পর বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সবটাই কিন্তু এখনো স্পেকুলেশন, বারবার বলছি সম্ভাবনা বলছে। কিন্তু মন্ত্রিসভায় আগামীকাল শপথ নেওয়া হবে এবং 2 থেকে 3 বিধায়ক মন্ত্রিসভায় নতুন করে মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা কিন্তু বলা যায়। আরো একবার দেখাবো, এই রাস্তা ধরেই কিন্তু যাবেন রাজভবনের দিকে যারা আগামীকাল, যে 3 বিধায়ক বা 2 বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তারা কিন্তু রাজভবনের উদ্দেশ্যে যাবে। অর্থাৎ সবটা বিষয় কিন্তু এখন একেবারেই পরিষ্কার, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং বিশেষ করে সরকারিভাবে সেই তথ্য, সেই কারা হচ্ছেন, কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন, সেটা সরকারিভাবে ঘোষণার অপেক্ষা মাত্র। একেবারে সরাসরি মহাকরণ চত্বর থেকে সেই ছবিটা আমরা আপনাদেরকে, সেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং বিশেষ করে আমাদের নজর থাকবে আগামীকালের দিকে। আগামীকাল 1:30টায় রাজভবনে কারা কারা শপথ নিচ্ছেন, কোন কোন বিধায়ক আগামীকাল শপথ নিচ্ছেন, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানে শেষ করছি। ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও। নমস্কার।